ভিডিওটা অন করি। এটা হইতেছে একটা ডিজাইন, আমি এটা অনেক আগে করছিলাম, প্রায় 1 বছর উপরে হয়েছে, গত বছর মেবি জানুয়ারি। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। এখন দেখা যাইতেছে? আচ্ছা, এটা আমি মেবি গত বছরে মেবি করছিলাম। আচ্ছা, যাই হোক, এই যে ডিজাইনটা করা, ধরেন এটা হইতেছে আপনার ডিজাইন, প্রপার একটা ডিজাইন, হ্যাঁ, সবকিছুই এখানে আছে। দেখেন এখানে সব একেবারে আপনার পারফেক্ট একটা ডিজাইন, ঠিক আছে? হ্যাঁ, এটা ফ্লায়ার ডিজাইন, হ্যাঁ, একেবারে পারফেক্ট, সবকিছুই আছে ডিজাইনে, হ্যাঁ, কোনো কিছুই নেই। তো এই ডিজাইনটা ধরেন আপনার ডিজাইন, এটা হলো, ধরেন আপনার ডিজাইন, এখন আপনি এটা সেভ দিবেন। সেভ দিবেন কিভাবে? আমি সেভেরইটা দেখাইতাছি, সেভের প্রসেসিংটা। ফাইলে যাব, ফাইল, ফাইল থেকে এখানে লেখা আছে সেভ এস, সেভ এসে যাব, এখানে আসেন, এখানে আপনি কি সেভ দিবেন? ফ্লায়ার, আমি লিখি ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন, অথবা যে কোনো আপনার ডিজাইন যেটা, এটার নাম লিখবেন, ওকে। এরপর এখান থেকে দেখেন পিএইচডি লেখা আছে। আমার কি কথা শোনা যাইতেছে? লাইনে না থাকলে একটু বলবেন। আচ্ছা, পিএইচডি, হ্যাঁ, পিএইচডি মানে কি? ফটোশপ। পিএইচডি মানে ফটোশপ। পিএইচডি সিলেক্ট করলাম, দেন এখানে সেভ দিলাম। আমরা এআই সেভ দেই না ইলাস্ট্রেটরে? এআই। আর ফটোশপের জন্য কি? ফটোশপের জন্য কি? পিএইচডি। এই যে সেভ হয়েছে, এই যে দেখেন সেভ হয়েছে, এখানে লেখা আছে। এটা হইতাছে আপনার মেইন ফাইল, এটা হইতাছে মেইন ফাইল, ওকে। আচ্ছা, মেইন ফাইল গেল। এখন এটা আপনি ধরেন ক্লায়েন্টকে দিবেন, হ্যাঁ, ক্লায়েন্টকে দিবেন। ক্লায়েন্টকে এভাবে দিবেন যেভাবে আমি দিতেছি। এটা একটা সেভ দিবেন, এটা একটা সেভ দিলাম। এরপরে আবার যাব, এখানে কোনো আউটলাইন করতে হবে না, এখানে কোনো ফটোশপে কোনো আউটলাইন নেই, ঠিক আছে? ফটোশপে কোনো আউটলাইন নেই, আমরা যে ইলাস্ট্রেটরে আউটলাইন করি, এখানে কোনো আউটলাইন করতে হবে না। এখানে ক্লায়েন্টকে ফন্টটা দিয়ে দিতে হয়, ক্লায়েন্টকে ফন্টের লিঙ্ক দিয়ে দিতে হয়, অথবা ফন্টটাই দিয়ে দিতে হয় তাকে, ঠিক আছে? ওই ফন্টটাই দিয়ে দিতে হয়, অথবা ফন্টের লিঙ্ক দিয়ে দিতে হয়। কারণ যখন ক্লায়েন্ট এই ফাইলটা ওপেন করবে, যখন ক্লায়েন্ট এই ফাইলটা ওপেন করবে, তখন যদি এই ফন্ট, যে ফন্টটা আমি ইউজ করছি, এই ফন্টটা যদি তার কাছে না থাকে, তাহলে এখানে লেখা উঠবে ফন্ট মিসিং, ফন্ট মিসিং লেখা উঠবে, ঠিক আছে? আর আপনি যে ফন্টটা দিবেন, ওই ফন্টটা যখন ক্লায়েন্ট তার নামাবে, ডেস্কটপে নামাবে, অটোমেটিকলি এটা ফটোশপে নিয়ে নিবে, তখন আর মিসিং দেখাবে না, ঠিক আছে? এর জন্য ফটোশপের জন্য ক্লায়েন্টকে ফন্টের লিঙ্ক অথবা ফন্টটাই দিয়ে দিতে হয়। আচ্ছা, এইটাছে আমার মেইন ফাইল সেভ দেওয়া হয়েছে। আবার যাব আমি, আবার যে এখান থেকে দেখেন আবার সেভ এস, সেভ এসে ক্লিক করব। এখন আমি এখান থেকে আবার দেখেন এখানে লেখা আছে জেপিজি, এখান থেকে আমি জেপিজি সিলেক্ট করে দিই। জেপিজি যদি চান, জেপিজি, এই যে আপনার পিএনজি, যদি কোনো ইমেজের পিএনজি লাগে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমাদের পিএনজি লাগে, তো পিএনজি সিলেক্ট আছে, পিএনজি নিতে পারেন, জেপিজি নিতে পারেন, এই দুইটা সবচেয়ে বেশি নেয় ক্লায়েন্টরা। আর মেইন ফাইল হইতাছে পিএইচডি। আচ্ছা, জেপিজি সিলেক্ট করলাম। জি, জি, এটা না, এটা অনেক সময় অনেক ভার্সনের দরকার হয়, তো এটা না, এটা মেইনলি এটা, হ্যাঁ, এটা দরকার হয় না, এটা দরকার হয়। এটা সেভ দিবেন, হ্যাঁ। এটা জেপিজি, এই যে দেখেন ফ্লায়ার ডট জেপিজি লেখা। এরপর আমি সেভ দিই। এখন সেভ দেওয়ার পরে এখান থেকে আমি ওকে দিব, ওকে। এই হইতাছে আমার সেভ, অটোমেটিকলি হয়ে গেল। এই যে সেভ হয়েছে, এই যে আমার সেভ, এই যে ফ্লায়ার সেভ হয়েছে, এই যে সেভ, হ্যাঁ। এখন এই দুইটা আমি সেভ দিছি, এই দুইটাকে ক্লায়েন্টকে আমি দিয়ে দিব, আর কোনো কাজ নেই, এই দুইটাই ক্লায়েন্টকে। এরপরে ক্লায়েন্ট যদি চায় আমার থেকে মকআপ চায়, সেক্ষেত্রে আমি মকআপ দিব, এই যে মকআপ আছে এখানে, মকআপ করব, মকআপ করে মকআপ দিব। আর যদি ক্লায়েন্ট আর কিছু না চায়, এই দুইটাই চায়, সেক্ষেত্রে আমরা এই দুইটা দিয়ে দিব, শেষ। আর কোনো নাই, এই দুইটা কাজই খালি করবেন, ঠিক আছে? এরপরে আপনি যদি
দেখেন একটা জিনিস, একটু এখানে একটু খেয়াল করে, এই জিপিজিটা কত এমবি আছে এখানে আমার, এই যে নিচে দেখেন, নিচে লেখা 1.93 এমবি লেখা আছে না নিচে। আরেকটা হইতেছে, দেখতে পারবেন আরেকভাবে, রাইট বাটন ক্লিক করেন, প্রপার্টিসে ক্লিক করেন, এখানে আসলে আপনি সাইজটা দেখতে পারবেন কত এমবি আছে। এই যে সাইজ, হ্যাঁ, এটা হলো ফাইল সাইজ, অর্থাৎ ফাইল সাইজও বলা হয়, আবার ফাইল সাইজও বলা হয়। এখন এত এমবি আছে, এই এমবি অনেক জায়গায় দেখবেন যে এই মানে 10 এমবি 20 এমবি একটা ইমেজ, ফেসবুকে মিনি ফেসবুকে কিন্তু মিনিমাম 25 এমবির উপরে গেলে কোনো ইমেজ আপলোড হয় না, জানেন কিছু এটা? 25 এমবির উপরে গেলে ইমেজ আপলোড হয় না। তো অনেক সময় হতে পারে আপনার ইমেজ সাইজটা বড়, অনেক সময় হতে পারে ইমেজের সাইজটা বড়, যেটা হইতেছে 30 এমবিও যেতে পারে, 25 এমবি 20 এমবি। সেক্ষেত্রে আপনি ইমেজের সাইজটা কিভাবে কমাবেন, সেক্ষেত্রে আরেকটা ফরম্যাটে সেভ দিতে পারেন, সেটা হইতেছে ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব, এটা যদি ক্লিক করেন দেখবেন আপনার এরকম আসবে, সেভ ফর ওয়েব ক্লিক করলে যেরকম আসবে, ঠিক আছে। এটা বড় দেখাচ্ছে, এটা আমি এখান থেকে এই যে নিচে দেখেন লেখা আছে, এই যে এখান থেকে আপনি কমিয়ে দেন, এখান থেকে আমি 50 করে দিলাম, চাইলে আরো কমাইতে পারেন, যে মাইনাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, ঠিক আছে। ওকে, কমালাম। এখান থেকে আপনি এই যে আবার এখানেও আবার আপনি চেঞ্জ করতে পারবেন, উপরে লেখেন, উপরে দেখেন এখান থেকে আপনি কি চান, পিএনজি চাইতেছেন নাকি জেপিজি চাইতেছেন, আমি জেপিজি চাইতেছি, জেপিজি হাই দিলাম। ওকে, জেপিজি হাই দেওয়ার পরে দেখেন এই যে লেখা, এই যে কত কেবি লেখা এখানে, 737 কেবি লেখা আছে এখন, ঠিক আছে, দেখা যাইতেছে না এখানে, এই যে ছোট করে লেখা, ছোট করে লেখা আছে, আমি একটু সেভ দিই, হ্যাঁ, এখন সেভ দিলাম, কোথায়, এখানে সেভ দিলাম। ওকে, সেভ দিলাম, সেভ দিলাম। এখন আমি আবার যাই ফাইলে, দেখেন এটা কত, এটা কত আছে এখানে, ফাইল সাইজ 702 কেবি, আর এটা কত ছিল, তার মানে আমার ফাইলটা আমি কতটুকু কমাইলেন, অনেক কমায় ফেলছি না। তো এইভাবে সেভ দিলে দেখা যায় এটা এটা কমে যাবে, হ্যাঁ, সাইজটা, এটার সাইজটা আবার বাড়বে। কিন্তু কিন্তু আপনি এটা সেভ দেওয়ার, যে সেভ দিলে কমে গেল, সেভ দিলে ওইটাখানে থাকলো, এখানে দুইটা তফাৎ আছে, সেটা হইতাছে আপনার সাইজ যত বড় তত রেজুলেশন তত সুন্দর। এই দেখেন আমি যদি এটা একটু জুম করি দেখেন এটা রেজুলেশন কত সুন্দর না, হাই কোয়ালিটির রেজুলেশন না এটা। এখন যদি আমি এইটাকে আবার একটু জুম করি, এইটা একটু দেখেন, এটা একটু একটু ঝাপসাইতেছে, একটু বেশি না, অল্প একটু, না একটু আছে, আপনি হয়তো ওখান থেকে বুঝতে পারতেছেন না, একটু ডিফারেন্ট আছে, একটু হইলেও ডিফারেন্ট আছে এখানে। কিন্তু এই ডিফারেন্টটা হয়তো আপনি এখানে বুঝতে পারতেছেন না, কিছু কিছু ইমেজের ক্ষেত্রে হয়তো হইতে পারে, এখন আমার এই ইমেজটা বোঝা যাইতেছে না, কিন্তু আপনাদের ডিজাইনের ক্ষেত্রে হইতে পারে। সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এটা আপনি দিতে পারেন, আবার এটাও দিতে পারেন। কিন্তু এটা অনেক সময় আমরা এই জিনিসটা কোথায় দেই, এই জিনিসটা ফেসবুকে দেই, অথবা এই জিনিসটা কোনো সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়া কোনো সাইডে আমরা এই ইমেজটা দিই, আর এই ইমেজটা ক্লায়েন্টকে দিতে পারি, ক্লায়েন্ট এটা ডাউনলোড করে প্রিন্টও করতে পারবো চাইলে। কিন্তু এটা যদি প্রিন্ট করতে যায়, এই যে রেজুলেশন কম, এটা যদি প্রিন্ট করতে যায় সেক্ষেত্রে প্রিন্টটা হয়তো আর রেজুলেশন ভালো পাবে না, হ্যাঁ। এর জন্য এটা হয়তো আপনার ওয়েবে, অর্থাৎ ওয়েবের জন্য, অর্থাৎ আপনার বিভিন্ন সাইডে আপলোড দেওয়ার জন্য আমি এটা দেখাইছি। আর এটা হইতাছে যদি চায় এটা প্রিন্ট করতে পারবে সে, এই ইমেজটাই প্রিন্ট করতে পারবে সে ভালো রেজুলেশনটা। বুঝতে পারছি ফাইল ফরম্যাটের সিস্টেমটা, বুঝতে পারছি।